আমি প্রফেসর উদয় ঘোষাল, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ লুমিনাল গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড জিআই মোটিলিটি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আমি আগে এসজিপিজিআই লখনৌর প্রফেসর অ্যান্ড হেড অফ গ্যাস্ট্রোএন্টারোলজি ছিলাম। প্রশ্নটা হচ্ছে যে আইবিডি কী? আইবিডির ফুল ফর্ম হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। এতে কি হয়, পেটের যে অংশগুলো রয়েছে লাইক বৃহদন্ত্র, যেটাকে আমরা কোলন বলি, আর ক্ষুদ্রান্ত্র, যেটাকে আমরা স্মল বাওয়েল বলি, এতে ইনফ্লামেশন হওয়া মানে কি, ওতে আলসার হয়ে যায়, ওর জায়গাটা প্রদাহ হয়। এইবারে জিনিসটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এক রকমের আইবিডি, আর ক্রোনস ডিজিজ অন্য রকমের আইবিডি। আলসারেটিভ কোলাইটিসের শুধুমাত্র বৃহদন্তটা এফেক্ট হবে, বৃহদন্তটা শুধু এফেক্ট হবে, তার মানে কোলনটা এফেক্ট হবে। আর ক্রোনস ডিজিজ পেটের ইন্টেস্টাইনের কোনো জায়গাকে এফেক্ট করতে পারে। এবারে কেউই বলতে পারে যে এটা হয় কেন। বেসিক্যালি এটা হতে গেলে একটা জেনেটিক ফ্যাক্টর লাগে। তার মানে কারো ফ্যামিলিতে যদি আইবিডি আছে, সুদূর ফ্যামিলিতে, তাহলে তার রিস্কটা বেশি। কিন্তু এর মানে এই নয় ফ্যামিলিতে থাকলেই হবে। ফ্যামিলিতে একটা জেনেটিক ফ্যাক্টর যদি আসে, তার সঙ্গে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো ইট ইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেখানে আমরা ডায়েটের কথা বলি, যেখানে আমরা এনভায়রনমেন্টাল অন্যান্য জিনিস পার্টিকুলার হাইজিনের কথা বলি, এই দুটো, আর তার সঙ্গে জেনেটিক ফ্যাক্টর। অ্যান্ড ইনফ্যাক্ট একটা কথা হচ্ছে যে খুব বেশি হাইজেনিক হতে নেই। খুব বেশি হাইজেনিক পার্টিকুলারলি চাইল্ডহুডে যারা হয়, তাদের অ্যাকচুয়ালি আইবিডি হওয়া বা অটোইমিউন ডিজিজ হওয়ার রিস্কটা বেশি থাকে। সেই জন্য অনেকে আজকাল সভ্য দেশে মাড ডে পালন করে। মাড ডে মানে বাচ্চাদিকে কাদা নিয়ে খেলতে দাও, যেটা আমাদের গ্রামে ছোটোবেলায় কত খেলতে হতো। তাহলে বেশি হাইজিন হওয়া আইবিডির দিক থেকে দেখতে গেলে খারাপ। এবারে কেউ কেউ বলবেন কোনো ডায়েটারি ফ্যাক্টরের জন্য কি আইবিডি হতে পারে বা অন্যান্য কিছু ফ্যাক্টর। দেখা গেছে যে যারা স্মোক করেন তাদের ক্রোনস ডিজিজ বেশি হয়। কারো যদি অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে ছোটোবেলায়, তাহলে তার ক্রোনস ডিজিজ হওয়ার রিস্কটা বেড়ে যায়। আর দেখা গেছে যে আমরা টিপিক্যাল যে মেডিটেরিয়ানিয়ান ডায়েট খাই, তার মানে শাকসবজি, ফলমূল, সিরিয়ালস, ব্যালেন্স, বাড়িতে বানানো খাবার খাই, তাদের আইবিডি হওয়ার চান্সটা কম দেন যারা প্রচুর মিট খায়। প্রসেস মিট ইজ ভেরি ডেঞ্জারাস। যে কোনো ফুড যখনই প্রসেসড হয় বা প্রিজার্ভড হয়, তাতে এমন কিছু কেমিক্যাল অ্যাড করতে হয় ওদিকে যাতে ফুডটা ঠিক থাকে, যেটা কিন্তু পেটের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তর জন্য খুব খারাপ। তাহলে স্বাভাবিক প্রসেস ফুডে বেশি আইবিডির রিস্ক। নেক্সট হচ্ছে যদি স্মোক করে বা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়ে থাকে, তাহলে বেশি রিস্ক। এক্সেসিভ হাইজেনিক হলে বেশি আইবিডি হওয়ার রিস্ক। আর আমি যেটা বললাম যে মিট এবং অন্যান্য খাবার। অন দি আদার হ্যান্ড কেউ যদি ফ্রেশ ফুড খায়, ভেজিটেবল খায়, হোমমেড ফুড খায়, প্রসেস ফুড না খায়, তাহলে কিন্তু আইবিডি হওয়ার রিস্কটা কম থাকে। এইবারে সেই জন্যই হয়তো ইন্ডিয়াতে, যেখানে এককালে আইবিডি খুব কম হতো, এখন বেড়ে গেছে। আমরা প্রচুর পেশেন্ট দেখি। এইবারে কথাটা হচ্ছে কী নিয়ে এই পেশেন্টগুলো প্রেজেন্ট করে, কিভাবে আসে আমাদের কাছে। আলসারেটিভ কোলাইটিসে টিপিক্যালি পাতলা পায়খানা হবে, সঙ্গে আম পড়বে পায়খানাতে, আর তার সঙ্গে রক্তপাত হতে পারে, পায়খানার সঙ্গে রক্তপাত হতে পারে। এই হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের লক্ষণ, মানে কমন লক্ষণ। আর ক্রোনস ডিজিজে কি হয়, পাতলা পায়খানা হবে, কিন্তু হয়তো ব্লাড নাও আসতে পারে। অনেক সময় পেটে সিভিয়ার ব্যথা হবে, কেননা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে ক্রোনস ডিজিজে। অনেক সময় কি হবে যে ক্রোনস ডিজিজ টিউবারকুলোসিসের মতো প্রেজেন্ট করতে পারে, মানে একটু জ্বর হচ্ছে, একটু রক্তের কম আছে, একটু পাতলা পায়খানা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। এছাড়া এটা জিনিস মনে রাখতে হবে যে ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, পার্টিকুলারলি ক্রোনস ডিজিজ, ওতে ম্যালনিউট্রিশন হয়। ম্যালনিউট্রিশন মানে ওয়েট কমে যাচ্ছে, জ্বর হচ্ছে, আনএক্সপ্লেইনড ফিভার, এইগুলো ইউজুয়াল লক্ষণ। যদি কারু টিবি হয়েছে আর বারবার টিবির মতন হচ্ছে, তাহলে মনে রাখবেন এটা টিবি না হয়ে ক্রোনস ডিজিজ হতে পারে। যদি কারু ফিস্চুলা হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু ক্রোনস ডিজিজ হতে পারে। আপনি ভাববেন যে একটা সিম্পল ফিস্চুলা হয়েছে, ডাক্তারবাবুকে যাবে, অপারেশন করিয়ে দেবেন, না,
ওখানে একটা কোলোনোস্কোপি করতে হবে। এইটা হচ্ছে ইউজুয়াল লক্ষণ, এবং এই ধরনের লক্ষণ যদি হয় তাহলে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে তাড়াতাড়ি দেখাবেন। কেননা দেখা গেছে যে যদি আমরা আর্লি ট্রিট করি এবং ভালোভাবে চিকিৎসাটা হয় তাহলে কিন্তু এদের লাইফ, পেশেন্টের লাইফ ইজ মাচ বেটার। কিন্তু যদি দেরি হয় তাহলে যত দেরি হবে তত আমরা ইন্টেস্টাইন লুজ করব, অ্যান্ড ইন্টেস্টাইন ইজ আ ভেরি ভাইটাল অর্গান। থ্যাংক ইউ সো মাচ।